দিল খুশি মনে জিজ্ঞাসে তখন তরি বিদ্যার চরণে। পিতা বলেন তব মাসি শাশুড়ি যে হই রন্ধন করো শীঘ্র খাইব নিশ্চয়। সাহা বলে করে নাই এক কোনো আয়োজন কোনো কেমনেতে খেতে দিব করিয়া রন্ধন না আছে। মা পাক পাত্র বস্ত্র নাই আছে চাল ডাল তরি তরকি নাই মোর কাছে। বিদ্যা বলে পাক পাত্র ঝুলিছে শিকায় নববস্ত্র যত স্থানে রয়েছে আলনায় তামার মধ্যে এক দ্রব্যজার সব চাল ডাল তরি তরকারি রইয়াছে তার পূর্বক মায়ের লীলা কে বুঝিতে পারে। সাহায্যে করিল রান্না অতি ভক্তি সহকারে। পিতা বলে এসো বসে দুইজনে খাই। সাহা বলে পথি মোর গৃহে ফিরে নাই। বিদ্যা বলে ভাত রাখো ভাত বাড়িয়া তাহার যা। সাহা বলে শুনো পাত্র নাই করে আর। বিদ্যা বলে খুঁজে দেখো আছে পাত্র অন্য পাত্র পেয়ে সাহা তবে রাখিল যে অন্য। আনন্দে দুইজনে আহারে বসিল বিদ্যার প্রসাদে সাহা গ্রহণ করিল। দুইজনে শয্যা করি পড়িল গ্রহণ কিছুক্ষণ পরে সাহা ঘুমে অচেতন। সাহা বলি বিদ্যা ডাকিতে ঘুমে অচেতন সাহা না পারে শুনিতে। বিদ্যা দিবাই এক পুরী বদ্যা করিলা সৃজন দাস দাসী সহ কত মনির রত্নদন। নিদ্রা হতে উঠিয়ে সাহা না দেখে বিদ্যায় অতুল ঐশ্বর্য দেখি চমকিয়া যায়। না হেরে বিদ্যার তবে সন্ধান করিল হবে কোন দেবী বলি মনেতে ভাবিল। ছুটিয়া ভ্রমণ করে বাহির করেতে দাঁড়ায় রয়েছে কর্ম পাহিল দেখিতে। সাহারে দেখিয়া কর্ম জিজ্ঞাসা করিল এমন সুন্দর পুরী কেমনে হইল। সাহা বলে দেখিলে কি বিদ্যা একজন সাহার কৃপায় হল সুন্দর ভবন। সাহা বলে দেখো কথা বলিতে কন্যকে বলিল কেমনেতে বিদ্যা পরিচয় হলো কোন দেবী হবে বলে শুনো করি অনুমান। খুঁজে দেখো পাও যদি তার সন্ধান খুঁজিতে কর্ম